পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ফের রক্তাক্ত জঙ্গি হামলায় এবং ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ এই মুহূর্তে মৃতের সংখ্যাও বাড়ছে এবং অন্যদিকে সোয়াটের কাবাল থানার কাছে মৃত অন্তত 14 জন। সন্ত্রাসবাদ বিরোধী কর্মসূচি চলাকালীনই এই সন্ত্রাসী হামলা হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, পাকিস্তানে এমনিতেই পাকিস্তানের চারদিকেই গন্ডগোল চলছে। বালুচিস্তান, পাক অধিকৃত কাশ্মীর, খাইবার পাখতুনখোয়া এবং অন্য একটি দেশে যেটা ইরানের সাথে বর্ডার আছে। তার মধ্যে খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদ বিরোধী একটি কর্মসূচি চলছিল সোয়াটের কাবাল থানার কাছে। রবিবার বিকালবেলা যখন একটি শান্তি মিছিল হচ্ছিল, সেই সময় আচমকা এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটে এবং তার ফলেই অন্তত 14 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং জখম হয়েছে আরো 18 জন। কে বা তারা হামলা চালিয়েছে এখনো স্পষ্ট নয়, তবে যেটা মনে করা হচ্ছে যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান তারাই সক্রিয় সব থেকে বেশি এই খাইবার পাখতুনখোয়া প্রদেশে, এবং তারাই এই ধরনের হামলা করেছে বলেই কিন্তু পাকিস্তান পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে অজ্ঞাত পরিচয়ের এক আত্মঘাতী হামলাকারী যখন সন্ত্রাসবাদ বিরোধী মিছিল চলছিল, সেই সময় ওই মিছিলের মধ্যে থেকে এসে কাবাল থানার ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় তাকে থামিয়ে তল্লাশির চেষ্টা করে থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা এবং তখনই বিস্ফোরণ হয় এবং এর ফলে 14 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আরো 18 জন মতো জখম। এরপরেই কিন্তু জেলা জুড়ে পাকিস্তানের সেনাবাহিনী সতর্ক হয়ে তারা চিরুনি তল্লাশি চালাচ্ছে, গোটা এলাকা ঘিরে রেখেছে। যেটা খবর পাওয়া গেছে যে এর আগে রবিবার দিনই পেশোয়ার সংলগ্ন একটি টোল প্লাজার কাছে আইআইডি বিস্ফোরণ হয় এবং তাতে 2 জন পুলিশ কর্মী নিহত হয়েছিলেন। তার আগে বৃহস্পতিবারও খাইবার পাখতুনখোয়ার হাঙ্গুতে একটি পুলিশ চৌকিতে হামলা হয়, তাতে 9 জন পুলিশ কর্মী নিহত হয়েছিল। ফলে খাইবার পাখতুনখোয়ার বিস্তীর্ণ এলাকায় কিন্তু এখন পুরোপুরি বিদ্রোহী গোষ্ঠীদের একটা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং তারা সামন্তরাজ সরকার চালাচ্ছে। সেখানে পাকিস্তানের সেনাবাহিনী বা তাদের পুলিশ এর ওপর প্রতিদিনই আক্রমণ হচ্ছে এবং 14 জনের এই যে মৃত্যুর ঘটনা, এর ফলে কিন্তু নতুন করে আবার পাকিস্তানের সেনার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। শতাব্দী, ধন্যবাদ। ঘটনার পরপরই পুলিশ, সেই সঙ্গে নিরাপত্তা বাহিনী, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তাছাড়া তাতে কয়েকজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা, ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কাও রয়েছে। এখনো পর্যন্ত জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী বিশেষ করে জোরদার তল্লাশি অভিযান জারি রেখেছে। তবে সাম্প্রতিককালে খাইবার পাখতুনখোয়াতে কিন্তু রীতিমতো এই জঙ্গি হামলার ঘটনাটি বেড়ে চলেছে বলে একটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।